أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محمد شد نماز درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার লাখ কোটি শুকর ও সুজদা আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সেই খোদার দরবারে অন্তরন্তর স্তরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন মহব্বত করেন মায়া করেন দয়া করেন আল্লাহ তাআলা তাকে তার ঘরে আসা বসা এবং দ্বীনের কিছু আলোচনা শুনবার মতো তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেন মায়া করেন মহব্বত করেন সবকিছু ঠিক আছে এইজন্য আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি এখন শুধুমাত্র বাকি আমাদের আমল আমরা যে কথাগুলো শুনতেছি কথাগুলো যদি দিনের কান দ্বারা শুনি এবং কাজে পরিণত করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকিনরাই হলো সফলকাম মুত্তাকিনরাই হলো কামিয়াবি মুত্তাকিনা হলো জান্নাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা অনেক সময় বলি যে যা হচ্ছে না তার আগেরটা বলে ফেলি যেরকম ভাবে যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করা হয় কোথায় যাচ্ছ বলে ভাত রাঁধতে যাচ্ছি নিচে কিন্তু চাও নিচে কি চাউল বলে কি ভাত রাঁধতে যাচ্ছেন অ্যাডভান্স অর্থাৎ সে জানে যে চাউল রাঁধলে অবশ্যই ভাত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কিনা এর মধ্যে কি নাই কোনো প্রকারের কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলামিন এই জন্য মুমিনদের ব্যাপারে বলছেন যারা মুমিন তারাই আছে সফল কাম তারাই আছে জান্নাতি তারাই হচ্ছে কামিয়াবি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বলতে পারি আমরা কামিয়াবি আমরা মুমিন আমরা যদি মুমিন না হতাম তাহলে আযানের পর পর মসজিদে আসার সুযোগ পেতাম না কথা বুঝতে পারছেন আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন ওই ব্যক্তির ব্যাপারে তোমরা ঈমানদারের সাক্ষী দাও কোন ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে মসজিদকে আবাদ করে মসজিদের খোঁজ খবর রাখে বলেন সুবহানাল্লাহ সেই হিসেবে আমরা মসজিদে আসতে পারিছি এইজন্য আমরা তো বলতে পারি আমরা মুমিন কি বলেন অবশ্যই কিন্তু মুমিনের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে কিছু গুণ থাকতে হবে এই গুণগুলো যদি আমার মধ্যে অর্জন হয়ে যায় তাহলে আমি আমার চোখ বন্ধ হতে দেরি আমার জান্নাতে যেতে দেরি হবে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে কিছু মানুষ যখন ইন্তেকাল করে তো হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যায় দুনিয়া তখন এমন অবস্থা হয় ভারাক্রান্ত অবস্থা হয় তখন জমিনের মধ্যে বৃষ্টি পড়ে কবি বলেন যে এমন জীবন করিও গঠন যে তুমি যখন ভবে এসেছিলে তুমি কেঁদেছিলে সমস্ত পৃথিবী এসেছিল এমন জীবন করিও গঠন যে তুমি হাসতে হাসতে যাবে দুনিয়ার সমস্ত মানুষ কাঁদবে দুনিয়া কাঁদবে তোমার জন্য এমন জীবন গঠন করতে হবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন মহব্বত করেন এইজন্য আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি আমরা আমাদের বাহুবলে আমাদের চিন্তা চেতনা আমাদের বুদ্ধি খাড়ায় আসতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন বলে আসতে পেরেছি এইজন্য ভাইরা আমার আপনার ভিতরে সেই ঈমানি চেতনা থাকতে হবে ঈমানি কি থাকতে হবে চেতনা সত্যটা বুঝবেন ঈমানি চেতনা কাকে বলে একবার এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ফকির, আল্লাহ
আল্লাহু গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলাই হচ্ছে ধনী আর দুনিয়ার সব হচ্ছে ফকির। কথা কি বলেন? কি বলছে আল্লাহ তাআলা? এই কথা বলছে। কিন্তু এই কথাকে কটাক্ষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন বলতেছে যে তোমাদের আল্লাহ হচ্ছে গরীব, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানের যে চেতনা এমন ভাবে পাওয়ারফুল হয়েছে, তাকে একটা ঘুষি মেরে দিয়েছে, ঠাস করে ঘুষি মেরে দিলে সে মুখ বেঁকাই গেছে। ঘুষি চলে গিয়ে গেছে, মুখ বেঁকাই গেছে। এখন চিন্তা করতেছে আমার এই যে মারার প্রতিশোধ, এটা যদি আমি নিতে যাই তাহলে আমি এর থেকে আরো বেশি মার খাবো। আমার এই মারার প্রতিশোধটা আমি আল্লাহ রসুলের দরবারে নালিশ করলে এর প্রতিশোধ আর কোথাও আমি পাবো না। তিনি দৌড়ে চলে গেছে আল্লাহ রসুলের দরবারে, যে বলতেছে আল্লাহ রসুল আমাকে আবু বকর মারছে। আল্লাহ রসুল বলতেছে তুমি মানে ভুল বলতেছো, আমার আবু বকর মারতে পারে না, উমার রাদিয়াল্লাহু মারিছে না তাই বলো। কি মারছে না? উমার মারিছে সেটা বলো। না আল্লাহ রসুল আমি ভুল করিনি, আমি স্বচক্ষে দেখেছি আবু বকর মারছে। বলে না আমার আবু বকর তো এরকম। আবু বকর কথা বলতে বলতে আবু বকর পিছনে, আবু বকর কোথায়? পিছনে, ওর পিছে আসছে। বলতে আল্লাহ রসুল আপনি যদি আবার অনুমতি দেন আমি আরেকটা বলতে। কি বলতেছে? যে ব্যক্তি ঈমান এবং ইসলামের ব্যাপারে বিদ্রূপ ভাষা ব্যবহার করবে আর একজন ঈমানদার ব্যক্তি চুপচাপ বসে থাকবে, এটা কখনো হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন নরম হৃদয়ের মানুষ ছিলেন, এত শরীফ ছিলেন, এত নরম হৃদয়ের ব্যক্তি ছিলেন, যিনি কখনো জোরে কথা বলতেন না। মানুষদেরকে হৃদয়ে দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলতেন। সেই আবু বকর বলতেছে রাসূল আপনি যদি বলেন আমি আরেকটা বলবো। সে আল্লাহর ব্যাপারে কথা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ঈমানি স্পৃহা বেড়ে গেছে, ইনি আছেন আবু বকর। নরম নরম, সব জায়গায় নরম না, গরমের জায়গায় গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আছে এরকম, এক মুনাফিক আল্লাহ রাসূলের দরবারে গেছে এক মুমিন ব্যক্তির বিচার নিয়ে। মুমিন ব্যক্তির বিচার নিয়ে গেছে কি মুনাফিক যখন গিয়েছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে রাইতে যা আছে সেটা, কোন বাজ বিচার নেই। আর একটা হচ্ছে আপোষে মীমাংসা করে, ভালো করে বুঝলেন, আপোষে মীমাংসা করে রায় দিয়ে দেওয়া। আর একটা হচ্ছে রাইতে যেটা আছে সেটাই দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি যার ব্যাপারে নালিশ করতেছো সে তোমার একজন দিনী ভাই, সে তোমার একজন কি দিনী ভাই। সে একটু বিপদে পড়ছে, তোমার জমিনের মধ্যে হয়তো তার জমিনটা ভিজে যাচ্ছে, তুমি তার ব্যাপারে বলতেছো তো একটু সেটব্যাক কিন্তু করে নাও, দুজনে ফয়সালা করে নাও, আপোষে মীমাংসা করে নাও। এটা তার কাছে পছন্দ হয়নি। সে চিন্তা করতেছে এর সঠিক ফয়সালা কোথায় নেওয়া যায়। সে অনেক চিন্তা ভাবনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেছে। তার দরবারে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে, যে বলতেছে ওমর আমার তো এটা ফয়সালা করা দরকার, আমার তো এটা মীমাংসা করা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই মীমাংসা কি তুমি আগে কারোর কাছে গিয়েছো? বলতে হ্যাঁ গিয়েছি। কার কাছে গিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমার মীমাংসা আমি করে দিচ্ছি। তরবারে এনে এক কোপ দিয়ে দুই খণ্ড করে দিয়েছে। এক কোপ দিয়ে কি করেছে? আমার কথা বোঝেন আপনারা? দ্বিখণ্ডিত করে দিয়েছে। যে আল্লাহ রাসূলের ফয়সালা মানে না, তার ফয়সালা আছে দ্বিখণ্ডিত হওয়া। এই ছিল ওমর। যে কথা বলতেছিলাম, একজন মুমিন মুসলমানের ঈমানি চেতনা তো এরকম হবে সাহাবীদের ঈমানের চেতনার মতো। এই জন্য ভাইরা আমার, আজকে আমাদের সামনে আমরা একটা মসজিদ পেয়েছি, এটা আমাদের একটা চেতনা, আমাদের একটা ভালোবাসার চেতনা। আমরা যদি এটাকে ভালোবাসতে পারি, আজকে রাসূলকে পাই নাই 1400 বছর পরে আজকে উলামায়ে কেরাম পেয়েছি, তাদেরকে যদি মহব্বত করতে পারি, এই মসজিদকে যদি মহব্বত করতে পারি, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মহব্বত করে যে মর্যাদা পেয়েছে, আল্লাহ তাআলার কসম খেয়ে বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ওই মর্যাদায় দান করাবেন এবং কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একদিন
যে আমার ভাইদের সাথে আমি কবে সাক্ষাৎ করবো, ভালো করে বুঝেন, আমার ভাইদের সাথে কবে সাক্ষাৎ করব, আমার ভাইদের সাথে এরকম সম্বোধন করে বলতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলতেন, রাসূল আমরা কি আপনার ভাই নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে আমার উপরে বিশ্বাস করবে, ইয়াকিন আনবে, এরকম ভাবে মসজিদে এসে আমাকে আল্লাহকে পাওয়ার জন্য, আমার মহব্বত পাওয়ার জন্য পড়ে থাকবে, তারাই হচ্ছে আমার ভাই। প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খিতাবের ব্যাপারে আমরাই বেশি দাবিদার, কিন্তু সেই কোয়ালিটি পূর্ণ হতে হবে। শুধু না দাবি করলাম আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু তার কোয়ালিটি নেই, কোয়ালিটি থাকতে হবে। এই জন্য যে কথা বলতেছিলাম গত জুমায়, যে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে কাফেরদের ব্যাপারে বলছেন ভীতিকর কিছু অবস্থা, এর পরে পরে বলেছেন ঈমানদারের কিছু অবস্থার কথা। ঈমানদার কারা? আমি কিন্তু সেই আলোচনায় বলতেছিলাম যে ঈমানদার কারা, ঈমানদারের ভিতরে কি কি কোয়ালিটি থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কোয়ালিটি ছিল, রাসূলের ভালোবাসা ছিল, রাসূলের আকর্ষণ ছিল, আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর ব্যাপারে যখন কোনো বিদ্রোহ কথা বলছে তখন ঈমানদাররা তখন বসে থাকে নাই। ঈমানদারের যে চেতনা আছে সেটা দেখাই দিয়েছে। আমার আপনার ভিতরে এই চেতনা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্না নিশ্চয়ই লিল মুত্তাকিনা, মুত্তাকিনরা পরহেজগাররা, মাফাজা তারাই সফলকাম, তারাই কামিয়াবি, তারাই জান্নাতে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুত্তাকিনরা কি কামিয়াবি? মুত্তাকিন কারা আগে বলে আসছি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞেস করতে, মুত্তাকিন কারা, কার ব্যাপারে আমরা ঈমানদারের সাক্ষী দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে আনাগোনা করে, মসজিদে আসা যাওয়া করে, সেই ব্যক্তির ব্যাপারে তোমরা ঈমানদার সাক্ষী দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারি বুকে হাত দিয়ে আমরা ঈমানদার, ঠিক কিনা? ঠিক। আমার কথা বোঝেন? আমরা বলতে পারি কিনা? কারণ আমরা মসজিদে আসছি, আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আমরা ঈমানদার। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন, ঈমানদারের কোয়ালিটি কিরকম থাকতে হবে, সেগুলো তো আগে আলোচনা হলো। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার তারা সফলকাম, তারা কামিয়াবি, তারাই জান্নাতি। জান্নাতটা কিরকম হবে? হাদাইকা ওয়া আ'নাবা। হাদাইকুন মানে সেখানে থাকবে বাগবাগিচা, সেখানে থাকবে মনোরম এরকম বাগিচা, সেখানে শুধু মানুষ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, সেখানে শুধু মানুষ যাওয়ার জন্য আফসোস করবে, এমন জিনিস রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন জিনিস রাখছেন যেখানে কোনো চোখ কখনো দিন দেখে নাই, কখনো কোনোদিন কান তা কখনো চিন্তা করি নাই, কোনো ব্রেন কখনো কল্পনায় আনে নাই, এমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আ'নাবা, এবং আ'নাব বলতে হয় আঙ্গুর, অর্থাৎ ফল ফুলের বাগিচা, ফল ফলাদি যাকে বলা হয়, ফল ফলাদির বাগিচা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া কাওয়াইবা এখানে আসছে সমবয়স্কা, আতরাবা যুবতী আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন। এখানে অনেকের প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা এখানে এই কথা বলল করেন সমবয়স্কা যুবতীর কথা। আরে ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি বিবাহ করতে যায় তখন বয়সটাকে বিবেচনা করে কি করে না? হ্যাঁ, একজনের বয়স 80 বছর, একজনের বয়স 15 বছর, মেললো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার আপনার সমবয়স্কা যুবতী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রকম ধরনের রেখে দিয়েছেন, ছোট্ট একটা ঘটনা বললে সবার বুঝে আসবে যে হযরত রায়পুরী রহমতুল্লাহ আলাইহি এর একজন সঙ্গী ছিলেন। এই বিভিন্ন সময় তার সাথে সফর করতেন। তিনি একবার হঠাৎ করে বলতেছেন, আমি আল্লাহর রাস্তায় যাব, শহীদ হয়ে যাব, আমার দুনিয়ায় আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। সে বারবার এরকম ভাবে ব্যস্ত হয়ে গেছে। তখন তাকে বলতেছে, বেটা তুমি বসো, কি জন্য তুমি শহীদ হওয়া আমাকে বলো একটু। বলতেছে, আমি গতকালকে রাত্রি স্বপ্ন দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম হুজুর আপনি এরকম ভাবে জান্নাতের হুরের আলোচনা করতেছিলেন, সেই বিষয়ে একটু মনে মনে চিন্তা করতেছিলাম, কিন্তু আমি যখন এরকম ভাবে ঘুমাই গিয়েছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি যে আমাকে কে যেন বলতেছে চলো হুরের সাথে সাক্ষাৎ করে আসি। কার সাথে? জান্নাতি হুরের সাথে সাক্ষাৎ করে আসি। তখন আমি হুরের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা শুরু করছি।
যাইতে যাইতে এমন মনোরম জায়গা আমি প্রবেশ করছি, আর এমন এমন সেখানে লোকজনকে দেখতে পারছি, জীবনে কখনো কোনোদিন তাদের ব্যাপারে আমি কল্পনাই করি নাই। এমন স্থানে গেছি যেখানে কখনো আমি চিন্তাই করি নাই। আমি মনে করেছি এখানে মনে হয় আমার হুরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, জান্নাতি হুর কোথায়? তেনারা বলতেছে, আমরা জান্নাতি হুরের অনেক পর্যায়ের খাদেমা, তোমরা যাও, সামনে যাও, সামনে হচ্ছে জান্নাতি হুর। আমি আবার দূরে গেলাম, আবার যখন দূরে গেলাম, পিছনে আর কি দেখেছি তার থেকে অনেক সৌন্দর্য জিনিস, অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে রয়েছে। আমি চিন্তা করলাম এই মনে হয় জান্নাত, এই মনে হয় হুরেরা। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুরেরা নাই? বলে, না, আমরা হুরেরা নাই, হুরেরা আরো সামনে রয়েছে। আমি এরকম ভাবে প্রায় 10টা স্টেপ পাস করতে 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 মানে পাশ কাটাইতে যাইতে যাইতে এরকম ভাবে এমন স্থানে চলে গিয়েছি যেখানের ভিতরে এমন মনোরম পরিবেশ, যেখানে দেখে আমার চোখ জোড়ায় যাইতেছে। সেখানের আলোকসজ্জা দেখে, সেখানে গাছগাছালি দেখে, সেখানে এরকম পাখি পল্লব দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। আমার তো এইটাই দেখেই আমি তাকিয়ে রয়েছি, আর কি দেখবো, কি আর দেখবো, আমার মনে আর কিছু নাই। হঠাৎ করে একজন বলতেছে, তুমি বলে হুড় দেখতে আসছো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো হুড় দেখতে আসছি। এইগুলো তো দেখে আমি হারিয়ে ফেলেছি, এমন পরিবেশ দেখে আমি হারিয়ে ফেলেছি। বলে, হুর কোথায়? বলে, হুর আছে সামনে। আমি সামনে যাইতে যাইতে জিজ্ঞেস করলাম, তোমরা কি হুর নাকি? বলে, না, আমরা হুর না, আমরা হুরের খাদেমা, এই সামনে হুর আছে। যখন সামনে হুর গেল, আমি সামনে যাই দেখি যে এমন একটা এরকম ভাবে সেখানে ঘর রয়েছে। সেই ঘরের দিকে তাকে আমি অবাক হয়ে গিয়েছি। ঘরের ভিতর থেকে যখন আমার আওয়াজ পেয়েছে হুরেরা বের হয়ে আসছে, তাদের গায়ে 70টি জামা গায়ে, এরকম ভাবে প্রতিটা গায়ের ভিতরে মনে হচ্ছে বিভিন্ন ধরনের অলঙ্কারাদি পরা, এবং এরকম ভাবে প্রতিটা এত পাতলা মসৃণ তাদের কাপড়, এরকম ভাবে ভিতর দিয়ে তাদের এরকম হাড় দেখা যাইতেছে, দোস্ত আর শরীর দেখা যাইতেছে, আর ওই হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত দেখা যাইতেছে। আমি দেখে অবাক হয়ে গেছি। আমি তো হুরকে দেখার জন্য, হুরকে ধরার জন্য পাগল হয়ে গেছি। হুর বলতেছে, এই দুনিয়ার মানুষ এত পাগল হয় না, তুমি যখন আল্লাহকে রাজি আর খুশি করে আসবে, তখন আমি তোমার জন্য পাগল হয়ে যাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক এই হুরকে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সে বলতেছে, আমি হুরের সাথে সাক্ষাতে যাব, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে আমি হুরের সাথে সাক্ষাৎ করবো। কথা বুঝে আসছে? আল্লাহকে যদি রাজি আর খুশি করে যেতে পারে, আল্লাহ তাআলা এমন জিনিস রেখে দিয়েছেন যা দ্বারা মানুষের চক্ষু শীতল হয়ে যাবে। মানুষের ব্রেন কখনো যা চিন্তা করে নাই। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলার হুকুমকে আদায় করা দরকার। আল্লাহ তাআলার হুকুমকে কি করা দরকার? আদায় করা দরকার। এই যে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কথা, গাছগাছালি কথা বলছেন। গাছগাছালি কেমন হবে? হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, আমাদের যে দুনিয়ার মধ্যে গাছগাছালি দেখি, গোড়া নিচের দিকে, আগা কোন দিকে? জোর বলেন, আগা কোন দিকে? জান্নাতের গাছগুলো হবে গোড়া উপর দিকে, আর আগা থাকবে নিচের দিকে। এত সুন্দর সুন্দর ফল ফলাতে থাকবে। মানুষ কোনো জিনিস যখন দেখবে, তখন দেখার সাথে মানুষ যখন মনে কল্পনা করবে, সাথে সাথে ভোনা হয়ে অথবা ওই জিনিসটা ছিঁড়ে তার জন্য উপস্থিত হয়ে গানের কাছে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি মানুষের খান কথা কি বুঝে আসছে? জান্নাতি মানুষ কল্পনা করতে দেরি, আসতে দেরি নয়। এরকম ভাবে মানুষের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, এই সিস্টেমের ভিতরে চলতে হবে। আর যদি চলে আমরা যাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী জান্নাত এমন এক জিনিস রেখে দিয়েছেন। ভাইরা আমার, ওলামায়ে কেরাম বলেন, পীর মাশায়েখরা বলেন, ভাই আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি সত্য হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমিও বেঁচে গেলাম, আপনিও বেঁচে গেলেন, আল্লাহ তাআলার হুকুম যদি আদায় করে যেতে পারি। আর যদি খোদা না খাস্তা যদি আমি মনে করলাম যে এটা হলো না, আমিও বাঁচলাম, আপনিও বাঁচলেন, কিন্তু আল্লাহ তাআলা যে কথাগুলো বলছে, এই কথাগুলো সত্য অসত্য হয়ে যায়, তাহলে আমি আপনি যদি আল্লাহর হুকুম না মেনে যাই, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার হুকুম মেনে যাওয়ার দরকার কি দরকার না ভাই? অবশ্যই দরকার। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন পান পাত্র। কি পাত্র? পানীয় জিনিস, পান পাত্র জিনিস দেবেন। হ্যাঁ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা।
সেখানে থাকবে না, লা ইয়াসমাউনা, সেখানে তারা শ্রবণ করবে না, লাগওয়াও, কোনো বেহুদা কথাবার্তা, লাগওয়া মানে কি, কোনো বেহুদা কথাবার্তা, ওয়ালা কিযযাবা, এবং কোনো মিথ্যা কথা হবে না। জান্নাতের ভিতর কি হবে না, কোনো মিথ্যা কথাও চলবে না, কোনো বেহুদা কথাও চলবে না। বেহুদা কথা বলছেন, যেটা একটা কথা বললাম, এই কথা হয়, কথার কথা বলা, সে কথার কথা চলবে না, কথার কথা চলবে না, মিথ্যা কথা তো হবেই না, আর বেহুদা কথা সেখানে চলবে না। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলতেছেন রব মানে পালনকর্তা, লালন পালন করতে হবে। রব্বিস সামা মানে আসমান, ওয়াল আরদ জমিন, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়া বাইনাহুমার রহমান, এবং এত দবাইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা, সেখানে কেউ মালিকানাধীন হতে পারবে না, একমাত্র কে হতে পারবে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এবারে বলতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমুন, এমন দিনে, ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেদিন রূহ এবং মালাইকা মানে ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাকে আদেশ দিবে সেই একমাত্র কথা বলার সুযোগ পাবে। অনেকে মনে করতেছি, অনেকে মনে মনে ভাবে যে আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে ছল চাতুরি করে, দুনিয়ার মধ্যে যুক্তি খাটায়, দুনিয়ার মধ্যে নিজে যখন না পারি বংশীয় লোকের কাছে যাই, যখন এও না পারি তখন উকিলের কাছে যাই, উকিল তখন বিভিন্ন পেঁয়াজ গোছ খাটায় সত্যকে মিথ্যা দিয়ে আর মিথ্যাকে সত্য দিয়ে বাঁচানোর চেষ্টা করে, করে কি করে না? যারা কেস কাছারিতে গেছেন তারা আমি শুনেছি এরকম করে, এরকম করতেও পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে যে বান্দারে এখানে কেউ কথা বলার সুযোগ পাবে না। সরজাত বাড়ির ধারে কথা বলার কি পাবে না, সুযোগ থাকবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ইল্লা মান আযিনা লাহুর রহমান, হ্যাঁ ওই ব্যক্তি কথা বলবে যাকে আজিনা না মানে ইজাজত দিবেন, এক কথায় অনুমতি দিবেন রহমান, আল্লাহ রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই একমাত্র কথা বলার সুযোগ পাবে। আজিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সে বলবে কিন্তু সত্য কথা বলতে হবে। তার কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। মিথ্যা যখনই বলতে যাবে মুখের পরে তখন টেপ পেয়ে যাবে, অর্থাৎ মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না, সাথে সাথে স্টপ হয়ে যাবে। ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক, আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকা, অবশ্যই এইটা, ইয়াউমুন মানে এই দিনে, হক অবশ্যই অবশ্যই এটা সত্য অবধারিত। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যে চাই সে যেন তার প্রভুর কাছে সে যেন তার আমলনামা পাঠিয়ে দেয়। মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না নিশ্চয় আনজারনা এই ভীতিকর অবস্থা, আযাবান করিবা আযাবুন এই ভীতিকর এবং এই আযাব সন্নিকটে, একেবারে নিকটে, একেবারে কি ভাই নিকটে। আমরা মনে করতেছি কিয়ামত তো অনেক অনেক দূরে, কিন্তু ভাইরা আমার একটু চিন্তা করার বিষয়, এখন আমি নামাজ পড়তে এসেছি, আমি আসর রক্ত আসতে পারবো কিনা, আমার মৃত্যুটাই আমার কিয়ামত শুরু হয়ে যাবে, আমার মৃত্যুটাই আমার জন্য কি হবে কিয়ামত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এটা অতি সন্নিকটে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, ইয়াউমুন ইয়ানজুরু যখন তারা দেখবে সেই দিনে, মার'উ কোন ব্যক্তি, কদ্দামাত ইয়াদাহু সে যা সামনে প্রেরণ করেছে যখন তা দেখবে, ওয়া ইয়াকুলুল কাফির, কাফেরদেরকে বলা হয়েছে, ওয়ায়াকুলুল কাফির, কাফেররা তখন বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আজকের দিনে আমরা মাটি হয়ে যেতাম,
তাহলে আজকে আমাদের হিসাব কিতাবও লাগতো না, আমরা জাহান্নামে আজকে পুরা লাগতেছে। আজকে যদি আমরা মাটি হতাম, আজকে যদি আমরা জানোয়ার হয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতাম, তাহলে আমাদের আজকে হিসাব কিতাবের কাঠ করায় দাঁড়াতে হতো না। এই জন্য মানুষ কপাল হাত পাবে। কোথায় হাত পারবে ভাই? কপাল। কোথায় হাত পারবে? কপাল। এটা আল্লাহ তাআলা কালামে পাকের কথা বলতেছি, বাইরে কোনো কথা না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, বান্দারে আমি তোমার কাছে কোরআন পাঠিয়েছি, এই কোরআনকে কি তোমরা পড়েছো? কি বলেন? কেউ বলতে পারবো আমরা সঠিকভাবে কোরআন পড়তে পারি? এই জন্য আপনাদেরকে আমি উদাহরণ জানাবো। আমি এক সপ্তাহের জন্য ঢাকায় গিয়েছিলাম, মুন্সিগঞ্জ, এই কোরআনের পরে এই প্রশিক্ষণ করার জন্য। ভালো করে বুঝছেন? এখন বলেন হুজুর আপনি তো কোরআন জানেন, আবার কোরআনের পরে কি প্রশিক্ষণ? কোরআনের পরে এই জন্য প্রশিক্ষণ, অল্প সময় কিভাবে একটা ছাত্র অল্প সময়, আগে দেখা গেল 3 বছর ধরে মানুষ পড়াশোনা শিখছে, এখন 1 মাসের ভিতরে কিভাবে, অথবা সর্বোচ্চ 6 মাসের ভিতরে কিভাবে পরিপূর্ণ কোরআন শিখতে পারে, এই বিষয়ে আমাদের প্রশিক্ষণ হয়েছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, বিশেষ করে দেখেন মিয়ানমারের ঘটনা বলতেছিলেন এক উস্তাদ ওখানে, যে মিয়ানমারের এই একজন দার্শনিক স্কলার ভ্রমণে গিয়েছিলেন। তিনি যে ওখানে ভবিষ্যৎবাণী করে আসছিলেন, কি দেখেন সেখানে যারা বড় লোক, সেখানে যারা রাজনীতিবিদ, সেখানে যারা ব্যবসায়ী, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, কোরআন এবং এই শিক্ষার ব্যাপারে তোরা উদাসীন ছিল। তিনি বলছিলেন তাদেরকে, তোমরা অদূর 50 বছরের ভিতরে তোমরা এখানে স্থায়ী থাকতে পারবে না, অস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, এই কথা বলে আসছিলেন। এবং তেনার এই যে কথা বলছিলেন, তেনার কিতাবের ভিতরে কথা লেখা আছে। আলী হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের, তিনি এই কথা বলে আসছিলেন এবং তেনার কিতাবের মধ্যে লেখা আছে। বলে আসছিলেন যে তোমরা কোরআনকে আঁকড়ে না ধরো, তোমরা এখানে রিফিউজি হয়ে যাবা, এই কথা বলে আসছিলেন। দেখেন 50 বছর যাওয়ার আগে উনি যখন বলছে, তার 25 বছর পরেই মিয়ানমারের অবস্থা দেখেন। আজকে মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা হয়েছে, মুসলমানিত্ব হারিয়ে ফেলার কারণে এই অবস্থা হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেক হৃদয়বান, অনেক ভালোবাসার মানুষ, মসজিদের জন্য অনেকে দেখি মসজিদে আগায় নিয়ে আসেন ধান, কিন্তু আপনাদের সন্তানদেরকে কোরআন শরীফ পড়ানো দরকার। বলেন আমাদের তো মাদ্রাসা আছে, আমরা মাদ্রাসায় পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় পড়তেছে, অনেক সন্তানেরা মাদ্রাসায় পড়ে না, তারা স্কুলে পড়ে, তারা ভার্সিটিতে পড়ে, তাদেরও কোরআনের ব্যবস্থা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে লেগে কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।